এই আমরা বেরিয়ে পড়লাম রাঁচির উদ্দেশ্যে। রাঁচি থেকে আমরা যাব পাত্রাতু ভ্যালি, তারপরে বেটলা ফরেস্ট, তারপরে নেতারহাট। আমরা রওনা দিয়েছিলাম 21 ডিসেম্বরে। সামনে ক্রিসমাস হওয়াতে চারিপাশটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। এই আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। আমাদের ট্রেনের নাম ছিল ক্রিয়াযোগা এক্সপ্রেস, যা হাওড়া স্টেশনের নিউ প্ল্যাটফর্ম থেকে রাত 9:15 ছেড়েছিল। এখন আমরা ট্রেনে উঠলাম। ট্রেন একদম ঠিক টাইমে এসেছিল। দেখতে তো দারুণই লাগছে। এটা হচ্ছে রিঙ্কির তৈরি করা। রিঙ্কি আমাদের জন্য মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন রাত্রির ডিনারের জন্য তৈরি করে নিয়ে এসেছিল। এই যে আমাদের সকলের জন্যই করেছে। না আর লাগবে না, আর লাগবে। হ্যাঁ হ্যাঁ। রিঙ্কি আর আমরা একসঙ্গে গিয়েছিলাম। রিঙ্কি আমার খুব ভালো বন্ধু। ওর আঁকা ড্রয়িং আমি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করেছি। সকাল 6:30 নাগাদ আমরা রাঁচি স্টেশনে পৌঁছালাম। রাঁচি স্টেশন থেকে পাত্রাতু যাওয়ার জন্য আমরা একটি প্রাইভেট কার বুক করে নিয়েছিলাম, যা আমাদের সঙ্গে পুরো ট্যুরটাতেই ছিল, অর্থাৎ পাত্রাতু, বেটলা ফরেস্ট আর নেতারহাট আমরা ওই কারে করেই ট্রাভেল করেছিলাম। রাঁচি শহরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রাঁচির মুখ্য আকর্ষণ হচ্ছে জলপ্রপাত, তাই রাঁচিকে বলা হয় সিটি অফ ওয়াটারফলস। রাঁচির সাইট সিনগুলোর মধ্যে হচ্ছে হুন্দ্রু ওয়াটারফল, সীতা ফলস, জোনহা ফলস, দশম ফলস, রক গার্ডেন। সব সাইট সিন করতে হলে রাঁচিতে অন্তত 2 দিন থাকলে ভালো হয়। আমরা রাঁচি থেকে একদম ডিরেক্ট পাত্রাতু ভ্যালি চলে যাওয়ায় আমাদের সবগুলো সাইট সিন করা হয়নি। যাওয়ার পথে প্রথমেই দেখলাম জোনহা ফলস, যেখানে 650টা সিঁড়ি নেমে আমাদের দেখতে হয়েছিল। ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। জোনা ওয়াটারফলস 2 নদীর ধারা মিলিত হয়ে তৈরি, গাঙ্গু নদী এবং রানু নদী। এই দেখো, অবশেষে আমরা পৌঁছালাম জোনা ওয়াটারফলসের সামনে। আমরা তো শীতকালে এসেছি,
বর্ষাকালে শুনেছি আরও জল থাকে। এবার আমরা চলে যাচ্ছি গেটালসুদ ড্যাম দেখতে। গেটালসুদ ড্যাম হলো একটি কৃত্রিম জলধার যা ওরমাঞ্জি, রাঁচি, ঝাড়খণ্ডে অবস্থিত। এটি সুবর্ণরেখা নদীর উপরে নির্মিত হয়েছিল। এটি রাঁচি এবং রামগড় জেলার বাসিন্দাদের জন্য একটি জনপ্রিয় পিকনিক স্পট। বাঁধের মূল উদ্দেশ্য রাঁচির বাসিন্দাদের পানীয় জলের প্রয়োজনীয়তা পূরণ করা। তাছাড়া এটি শিল্প উদ্দেশ্যে এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এবার আমরা চলে যাচ্ছি হুন্ড্রু ওয়াটারফলস দেখতে। হুন্ড্রু ওয়াটারফলস সুবর্ণরেখা নদীর ধারা থেকে সৃষ্টি হয়েছে। হুন্ড্রু ওয়াটারফলস দেখতে হলে 750টা সিঁড়ি নেমে দেখতে হবে। দেখো, এই হচ্ছে হুন্ড্রু ওয়াটারফলস। ট্রেন জার্নি করায় আর জোনা ওয়াটারফলসে 650টা সিঁড়ি নেমে আবার উঠে আমরা প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাছাড়া ব্রেকফাস্টও তখন অবধি করা ছিল না, তাই আর হুন্ড্রু ওয়াটারফলসের কাছে না গিয়ে উপর দিয়েই আমরা কয়েকটা ভিডিও এবং ছবি তুলে নিলাম। ওই দেখো, দূরে সব পিকনিক করছে। এটি খুব ভালো একটি পিকনিক স্পটও। হুন্ড্রু ফলস দেখার পরে আমাদের প্রচণ্ড খিদে পাওয়ায় আমরা এক জায়গায় গিয়ে সবাই মিলে কিছু খেয়ে নিলাম। তারপর একদম সোজা পাত্রাতু ভ্যালিতে চলে গেলাম। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমরা পাত্রাতুতে পৌঁছালাম। অবশেষে আমরা আমাদের পাত্রাতু ভ্যালি রিসোর্টে পৌঁছালাম। আমাদের পাত্রাতু ভ্যালি রিসোর্টের নাম পারিয়াতন বিহার। আজ আমার ভিডিওটি এই পর্যন্তই থাকলো। পরের দিন পাত্রাতু ভ্যালির কিছু ভিডিও তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক দিও, শেয়ার করো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই বাই।